হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে দারুণ ইউনিক একটা রেসিপি শেয়ার করব। আর আজকের রেসিপি হলো সুজির ডোনাট রেসিপি। সুজির ডোনাট বানানোর জন্য প্রথমেই আমি একটি কড়ার মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর শুকনো লঙ্কা একটু হাতের সাহায্যে ভেঙে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম। সবশেষে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন। সমস্ত উপকরণ একটু নেড়ে চেড়ে নিচ্ছি। জলটা হালকা উষ্ণ গরম হয়েছে, ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 বাটি সুজি। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে অনবরত নেড়ে নেড়ে সুজিটা ঠিক ডোয়ের মতো হয়ে যাবে, তখন আমি নামিয়ে নেব। দেখুন অনেকটা নাড়তে নাড়তে এরকম ডোয়ের মতো করে ফেলেছি, এই সময় আমি নামিয়ে নিচ্ছি। সুজির ডোটাকে নামিয়ে নেওয়ার পর আমি 15 মিনিট মতো রেস্টে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তবে পুরোপুরি ঠান্ডা করে নেওয়া যাবে না, ডোটাকে হালকা গরম আছে। এই পর্যায়ে আমি অল্প একটু সাদা তেল অ্যাড করে দিচ্ছি। এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মথে নেব। আলু ভর্তা করার মতো এইভাবে কিছুক্ষণ মথে নেওয়ার পরে সুজির ডোটা একদম মোলায়েম হয়ে যাবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই সুজির ডোটা কতটা স্মুথ হয়েছে। এখন আমি এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। প্রথমেই আমি দুভাগ করে নিলাম ডোটাকে। এখন আমি হাতের সাহায্যে এইভাবে একটু লম্বা শেপ করে নিচ্ছি। তারপরে ডোটার মধ্যে থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। একটা লেচি হাতে নিয়ে এইভাবে গোল করে নিচ্ছি। একটা লেচি নিয়ে হাতের সাহায্যে ঠিক এরকম রাউন্ড শেপ করে নেওয়া হয়ে গেলে দুটো হাতের সাহায্যে এরকম চ্যাপটা করে নিয়ে মাঝখান থেকে একটা হোল করে নিলাম। তারপরে ঠিক দেখুন হাতের সাহায্যে এইভাবে ডোনাটের শেপ করে নিচ্ছি। আপনারা এটা দেখে বুঝে নেবেন, দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা ডোনাটের শেপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে এইভাবে হাতের সাহায্যে রাউন্ড শেপ করে নিয়ে তারপরে চ্যাপটা করে নিলাম। তারপরে মাঝখান দিয়ে একটি গর্ত করে এইভাবে আমি ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি। দেখুন এই ডোনাটের শেপ দেওয়াটা খুবই ইজি এবং দেখতেও খুবই সুন্দর লাগে। এইভাবে আমি বাকি সমস্ত লেচিগুলোকেও ডোনাটের শেপ দিয়ে নেব। সমস্ত লেচিগুলো ডোনাটের শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। সমস্ত ডোনাট সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ডোনাটগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য একটি ওভেনের ওপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে একে একে ডোনাটগুলো ছেড়ে দিচ্ছি। তেলটা বেশি গরম করা যাবে না, হালকা গরম হয়ে গেলেই ডোনাটগুলোকে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে। একটু নেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ডোনাটের এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন অপর সাইডটা উল্টিয়ে দিচ্ছি। সমস্ত ডোনাট উল্টিয়ে দেওয়া হয়ে গেছে। এখন ডোনাটগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আবারও উল্টিয়ে দিচ্ছি। এইভাবে মাত্র দুবার উল্টিয়ে দিলেই ডোনাটগুলো ভেজে নেওয়া হয়ে যাবে। সমস্ত ডোনাট ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি স্টিকের সাহায্যে এইভাবে তুলে নিচ্ছি ডোনাটগুলোকে। সমস্ত ডোনাট ভালোভাবে তেল ঝরিয়ে স্টিকের মধ্যে তুলে নিয়েছি। এখন আমি যে কোনো একটি প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেব ডোনাটগুলোকে। সেম প্রসেসে আমি বাকি ডোনাটগুলোকেও গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে এই ডোনাটগুলোকেও ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলো আমি তুলে নিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে থেকে। সমস্ত ডোনাট তুলে নেওয়া হয়ে গেছে। এখন সার্ভ করার জন্য আমি একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। ডোনাটগুলোকে সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। মাত্র 1 বাটি সুজি দিয়ে আপনারা অনেকগুলো ডোনাট বানিয়ে ফেলতে পারবেন খুবই সহজে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আজকের ডোনাট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।